নমস্কার। আজ আমি আলোচনা করব আপনাদের কাছে আগামী মে মাস 2024 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের কেমন কাটবে। যারা সিংহ রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসিক রাশিফল ভিডিও। এই রাশিফল ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই আমি প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে এই 2024 সালের মে মাসে। প্রথমত বলবো মেষ রাশি করে অবস্থান করছে রবি বা সূর্যদেব। আগামী 14ই মের পর থেকে রবিদেবের গোচরে অবস্থান করবে বৃষ রাশির ঘরে। বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি পুরো মাস জুড়ে এখানে অবস্থান করে থাকবেন। কেতু অবস্থান করছে কন্যা রাশির ঘরে। শনি অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে, পুরো মাস জুড়ে থাকবেন। এবং রাহু অবস্থান করছে মীন রাশির ঘরে। সেই সঙ্গে বুধও মীন রাশির ঘরে অবস্থান করছে। বুধদেব আগামী 10ই মের পর থেকে মীন রাশির ঘর ত্যাগ করে মেষ রাশির ঘরে অবস্থান করবে। আবার শুক্র গ্রহ মীন রাশিতে অবস্থান করে রয়েছে। আগামী 19শে মের পর থেকে শুক্র গ্রহ মীন রাশির ঘর ত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করবে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান। আজকে আমি আপনাদেরকে তুলে ধরলাম 2024 সালের মে মাস। এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই 2024 সালের মে মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের কেমন কাটবে। তো যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি বা সূর্যদেব। তাই সিংহ রাশির অধিপতি গ্রহ রবি সূর্যদেব হওয়ার জন্য সিংহ রাশির মানুষেরা মধ্যে একটু লিডারশিপ করার ক্ষমতা থাকে এবং সবার সঙ্গে সবাইকে নিয়ে চলা, সবার উপর নেতৃত্ব দেওয়া, কর্তৃত্ব ফলানো এদের রাশির প্রধান বৈশিষ্ট্য। এই রবি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে। নবমভাবে রবির অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবং এর ফলে আপনাদের ভাগ্যের উন্নতি হবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, বাবার কাছ থেকে হেল্প পেতে পারেন। এবং সেই সঙ্গে লগ্নপতি নবমে তুঙ্গি হয়ে অবস্থান করছে। এর ফলে মন মানসিকতা খুব ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর থাকবে, কমিউনিকেশন স্কিলস সুন্দর হবে কারণ তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে। যোগাযোগ অবস্থা খুব ভালো হবে। এছাড়া যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, ডাক্তারি লাইনে রয়েছেন, যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো। আবার রবি আগামী 14ই মের পর থেকে নবম ভাব ত্যাগ করে দশমভাবে অবস্থান করবে। দশমভাবে রবির অবস্থান আরও ভালো ফলাফল দেয়, কারণ দশমভাবে রবি দিকবল প্রাপ্ত হয়ে থাকে। আবার সেখানে বৃহস্পতির মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, যে বৃহস্পতি গ্রহ কিনা এই সিংহ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি, তারা অবস্থান রয়েছে দশমভাবে। অর্থাৎ দশমভাবে অবস্থানের জন্য আপনাদের কর্মে উন্নতি হবে, কর্মক্ষেত্রে সাফল্য লাভ, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি। যারা রাজনীতি পেশার সঙ্গে যুক্ত রয়েছে, রাজনীতি করেন, সেখানে আপনার নাম ফেমটা বাড়বে এই সময়। সামাজিক স্ট্যাটাস এই সময় বৃদ্ধি পাবে, 10 জন আপনাকে চিনবে এবং 10 জনের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠবেন এই সময়। সেই সঙ্গে যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাই জন্য বলবো এই সময়টা অত্যন্ত ভালো। 2024 সালের মে মাসে 14 তারিখের পর থেকে নতুন কোনো কাজ পাওয়ার জন্য সময়টা খুব ভালো। সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় আপনি চেষ্টা করুন, এই সময় দেখবেন কাজ পেয়ে যেতে পারেন। তাই এই সময় কর্মপ্রাপ্তির জন্য সময়টা খুব ভালো, এটা খুব জোর দিয়ে বলতে পারি। সেই সঙ্গে আপনার যেটা কলিগ রয়েছে, যেখানে আপনি কাজ করছেন, কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে বস রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। বৈদেশিক যোগাযোগ আসবে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে উন্নতি হবে, সাফল্য হবে। আপনার জ্ঞান বৃদ্ধি হবে, আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এমনকি আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগে যে কোনো কাজে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো। সামাজিক যেমন বাড়বে, ঠিক তেমনই আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান, সুপ্ত জ্ঞানের এই সময় বিকাশ ঘটবে এবং সেটাই কাজে লাগিয়ে, প্রতিভাকে কাজে লাগিয়ে এবং কর্মজীবনে সাফল্যকে নির্দেশ করছে এই 2024 সালে মে মাস সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের। এরপরে আমি আসবো দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতুর মতো একটি গ্রহ। দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য আপনার কথাবার্তা কিন্তু বা আচরণভঙ্গি একটু সুন্দর করার চেষ্টা করবে, কারণ এই কথা দ্বারা আপনি বহু মানুষের সঙ্গে বিবাদে লিপ্ত হতে পারেন বা বহু মানুষ আপনাকে হয়তো
ক্ষণিকের জন্য তো ভালো ভাববে, কিন্তু পরবর্তীকালে এই কথা উল্টাপাল্টা কথার জন্য আপনাকে ভুলও বুঝতে পারে। তাই অবশ্যই মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন। সেই সঙ্গে দ্বিতীয়ভাবে কেউ থাকার জন্য এই সময় পকেট মানি চুরি হয়ে যাওয়া, অর্থাৎ পকেটে মানি পাশে টাকা রেখেছেন, টাকাটা খুঁজে পাচ্ছেন না, বা এমনও হবে এই সময় যখন বাড়ির বাইরে আছেন, ঘরে এলেন, মানি ব্যাগটা রেখেছেন, মোবাইলটা রেখেছেন, ঘর থেকে বেরোনোর সময় মোবাইলটা এই সময় খুঁজে পাচ্ছেন না, বা মানি ব্যাগটা খুঁজে পাচ্ছেন না, একটু লেট হয়ে গেলে বেরোতে গেলে। আর এইরকম ধরনের সমস্যাগুলো এই সময় সৃষ্টি হতে পারে দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য। তবে দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য শ্বশুরবাড়ির সঙ্গে মাঝে মাঝে মালিন্য হতে পারে। আবার দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য ফাস্টফুডে খাওয়ার প্রতি একটা আকর্ষণ বাড়বে। এই ফাস্টফুড খেতে কি আপনার ফুড পয়জন পর্যন্ত হতে পারে, তাই এই সকল দিক থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। আবার দ্বিতীয় পতি বুধদেব, এই বুধদেব কিন্তু আপনাদের আবার একাদশপতিও বটে। এই বুধদেবের অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে। আগামী 10ই মে পর থেকে অষ্টম ভাব ত্যাগ করে নবমভাবে অবস্থান করবে। এর ফলে তার রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তার জন্য সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে যারা কথা বেছে খান তার জন্য সময়টা ভালো, বা দালালি করেন, শিক্ষকতা করেন, টিউশনি পড়ান, রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তার জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে। আপনাদের তৃতীয় পতি হচ্ছে শুক্রদেব। এই শুক্রদেব তৃতীয় পতি যেমন তেমনি দশমভাবে অর্থাৎ কর্মাধিপতিও বটে। তারা অবস্থান করছে অষ্টমভাবে তুঙ্গি হয়ে। অষ্টমভাবে তৃতীয় পতি তুঙ্গি হয়েছে বা দশম পতি তুঙ্গি হয়েছে। এর ফলে যারা গবেষণা করেন, রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গোয়েন্দা বিভাগের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি শেখেন, বা এই সকল বিষয়ের প্রতি একটা আকর্ষণ এই সময় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য সাফল্যকেও নির্দেশ করছে। এছাড়া শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যারা হাতের কাজকর্ম করেন, যারা নাচ গান, ছবি আঁকা, এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি যে সেন্ট বা পারফিউমের ব্যবসা করেন, কসমেটিকের দ্রব্যের ব্যবসা করেন, চুড়ি গয়নার ব্যবসা করেন, এই সকল ব্যবসায়ীতে উন্নতিকেও নির্দেশ করছে এই অষ্টমভাবে শুক্র গ্রহ থাকার জন্য। সেই সঙ্গে আপনাকে সেভিংস বাড়াবে, আপনার টাকা পয়সা জমাতে সাহায্য করবে, আবার অযাচিত ব্যয়কেও বৃদ্ধি করবে। কিন্তু অষ্টমভাবে শুক্র গ্রহ কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করার জন্য অবৈধ প্রণয়ের প্রতি আকর্ষণও এই সময় বাড়িয়ে দিতে পারে। ভুলভাল প্রেমে জড়িয়ে পড়তে পারেন, বা আপনি বিবাহিত জীবনে থাকা সত্ত্বেও আপনার কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ার একটা ভয় রয়েছে, সেখান থেকে মান সম্মান হানিরও ভয় রয়েছে। অষ্টমভাবে শুক্র রাহু একত্রে অবস্থান করছে, এইটা একটা ভয় রয়েছে, তাই এই দিক থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। তবে অষ্টমভাবে রাহু কিন্তু অবস্থানের জন্য পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে নানা রকম সমস্যা, ঝুট ঝামেলা তৈরি করে দিতে পারে। তাই অবশ্যই এইসব দিক থেকে মাথা ঠান্ডা রেখে কাজটা করবেন। সেই সঙ্গে অষ্টমভাবে রাহু থাকার জন্য ছোটখাটো চোট লাগার ভয় রয়েছে। এমনকি গুপ্ত অঙ্গে আঘাত লাগা বা গুপ্ত অঙ্গের কোনো সমস্যা হওয়া, মহিলাদের গাইনো রিলেটেড কোনো প্রবলেম হওয়ারও একটা ভয় রয়েছে। এই সময় যদি এরকম ধরনের প্রবলেমে বা ফেস করেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। আপনাদের চতুর্থ পতি এবং হচ্ছে নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। এই মঙ্গলদেব সিংহ লগ্নের জন্য একটা রাজ্যকারী গ্রহ। তারা অবস্থান করছে কিন্তু বর্তমান সময় সব অষ্টমভাবে মঙ্গল গ্রহের যে অবস্থান, এটা কিন্তু খুব একটা শুভ নয়। রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গলদেব। রাহু মঙ্গলের একত্রে অবস্থানকে বলা হয়ে থাকে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগকে কেন্দ্র করে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা না দেখে তো একটা সেই ভিডিওটি দেখে নেবেন। এই অঙ্গারক যোগের ব্যাড এফেক্টগুলো কিন্তু এই সময় আপনারা বেশি মাত্রায় পাবেন। চৌথপতি নবমপতি যখন হচ্ছে পীড়িত হয়ে যাচ্ছে রাহু দ্বারা, এর ফলে কী হবে, আপনার স্কুল এডুকেশনের যারা পড়াশোনা করেন পড়াশোনার মনোযোগ কমে যাবে, গৃহ সুখের হানি দেখা দিতে পারে, ঘরের মধ্যে সুখের জন্য একটা অভাব এই সময় ফেস করবেন। সেই সঙ্গে কোনো কিছু কাজ লেট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি কোনো কিছু কাজ হয়েও হচ্ছে না, এরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, যেহেতু অষ্টমভাবে রয়েছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে। তাই আপনি হয়তো কোনো কাজ আপনি প্ল্যান করে রেখেছেন যে অমুক দিনে কাজটা হয়ে যাবে, কিন্তু এই রাহু মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য আপনার কিন্তু সেই কাজটা ওই দিনে কিন্তু পারফেক্টলি হচ্ছে না, বা বাধাপ্রাপ্ত হচ্ছে, বা ডিলে হয়ে যাচ্ছে। এমনকি অষ্টমভাবে এই যোগ হওয়ার জন্য অপারেশন হওয়ার ভয় রয়েছে, ছোটোখাটো চোটাঘাত লাগা, রক্তপাত হওয়ারও খুব ভয় রয়েছে। তাই গাড়ি যদি চালান, 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সেই সঙ্গে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করবেন না। অবৈধ কাজ যদি করে থাকেন সেই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন বা দূরে থাকার চেষ্টা করবেন। সেই সঙ্গে অষ্টমভাবে এই যোগ হওয়ার জন্য এক প্রকার মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে। যদি আপনার জন্মছক বা ঠিক গোষ্ঠী, যেটা আমি দেখতে পাচ্ছি না, যদি জন্মছকে আপনার যদি মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ মঙ্গলদেব অষ্টমভাবে থাকলে মাঙ্গল যোগ তৈরি হয়ে থাকে, তাহলে এই সময় মঙ্গলদেব অষ্টমভাবে থাকার জন্য সেই মাঙ্গল যোগটা অ্যাক্টিভ হচ্ছে। সেই সঙ্গে যদি আমরা মঙ্গল গ্রহের দশা, অর্থদশা বা রাহু দশা, মঙ্গল দশা চলে, তাহলে এই সময় আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য আপনার কিন্তু এই সময় চোটাঘাত লাগা, অপারেশনের পর্যন্ত ভয় রয়েছে। এমনও হতে পারে যে একটা ছোটোখাটো একটা ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা এমন বড় আকার ধারণ করলো, ছুরি দিয়ে তাকে চিরতে হলো, বা
তাকে ডাক্তারের কাছে গিয়ে তাকে কাটাকাটি করতে হলো। এইভাবে একটা রক্তপাত হওয়ার একটা খুব ভয় রয়েছে। যদি আপনার সিংহ লগ্ন যদি হয়ে থাকে, খুব সাবধানে থাকবেন এই জিনিসটাকে কেন্দ্র করে। কোনো কিছু ছোট ঘটনা ঘটলেও সেটাকে বড় আকার ধারণ করার মতো সময় দেবেন না। তার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন যদি আপনার সিংহ লগ্ন যদি হয়ে থাকে। অবশ্যই কথাটা মাথায় রাখবেন। তবে অষ্টমভাবে এই যোগ সৃষ্টি হওয়ার জন্য যে জন্মছকে যদি মাঙ্গলিক থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, অহেতুক বেআইনি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কোনো ফাইন হওয়া, জরিমানা হওয়া, মান সম্মান হানি হওয়ার একটা ভয় রয়েছে, বা অবৈধ রিলেশন একটা মহিলা কেন্দ্রিক কোনো সমস্যা হওয়া, এইরকম ধরনের কোনো প্রবলেম হওয়ার একটা ভয় রয়েছে। এই দিক থেকে খুব সাবধানে থাকার চেষ্টা করুন। যেমন আপনি জেনে গেলেন যে আমার এই সমস্যাগুলো হবে, তাই আপনি যদি আগের থেকে সজাগ থাকেন তাহলে এতক্ষণই ভয় আসবে না। এরপরে আমি আসবো আপনাদের যে ষষ্ঠপতি এবং সপ্তমপতি গ্রহ নিয়ে। ষষ্ঠপতি এবং সপ্তমপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব, যে কিনা ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তারা অবস্থান করছে সপ্তমভাবে। সপ্তমভাবে শনিদেবের অবস্থানকে বলা হয় দিগ্বলপ্রাপ্ত হওয়া। কিন্তু সপ্তমভাবে শনিদেবের অবস্থানের জন্য আপনারা যারা, বিশেষ করে যদি আপনার সিংহ লগ্ন হয়ে থাকে, আপনি যদি লোহা বা কোনো কয়লা, পেট্রোল এই সকল নিয়ে ব্যবসা যদি করেন, সেই ব্যবসায় সাফল্য লাভ। এছাড়া আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন, অর্থাৎ আপনার আন্ডারে অনেকজন কাজকর্ম করছে, দেখা গেলে আপনি কোনো কলকারখানার শ্রমিক, ঠিক আছে, এইখানে অবশ্যই আপনার প্রমোশন হওয়া, উন্নতি হওয়া, বা আপনার যারা নিম্নতর যারা কাজ করে তারা আপনাকে সম্মান হিসেবে দেবে। এই সকল পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা অবশ্যই উন্নতি নির্দেশ করছে। বা আপনি কোনো টেলারিংয়ের দোকান করেন, টেলার, আপনি কোনো দেখা গেল আপনি হয়তো কোনো সাইকেল দোকানদার, বা বাইকের পার্টস বিক্রি করেন, বা বাইক সারান, বাইকের শোরুম রয়েছে, এই সকল ব্যবসায়ের ক্ষেত্রে অবশ্যই উন্নতি দিবে এই শনিদেব সপ্তমভাবে থাকার জন্য। পুরো বছর জুড়ে, শুধু এই মাস বলে মাস নয়, পুরো বছর জুড়ে এই সকল ব্যবসায় উন্নতি দেবেই দেবে যদি আপনার সিংহ লগ্ন হয়ে থাকে। এছাড়া যে সপ্তমপতি সপ্তমে থাকছে, সেই জন্য বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেখা দেবে। কারণ শনি কিন্তু সপ্তমভাবে থাকার জন্য বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা উদাসীনতা, সংসারের থেকে একটা উদাসীনতা ভাব, সংসারের মধ্যে থেকে সংসার যেন একটা বন্ধন নিতে হয় এমন ধরনের একটা মেন্টালিটি তৈরি হবে। যে মানে সংসার আছে হচ্ছে যেমন চলছে এরকম একটা মেন্টালিটি। সংসারের মধ্যে একটা সুখের যেন কোথাও একটা হানি হওয়ার একটা সম্ভাবনাকে দেখতে পাচ্ছি এই সময় যদি আপনার সিংহ লগ্ন হয়ে থাকে। কিন্তু বিবাহের যোগাযোগ রয়েছে, যদি আপনার বিবাহের চেষ্টা করে থাকেন এই সময় কিন্তু বিবাহ হওয়ারও একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি। এবং কি সম্বন্ধ বিবাহ, প্রেমজ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু এই সময় বিবাহ হওয়ার একটা সম্ভাবনাকে দেখতে পাচ্ছি। কারণ আপনাদের পঞ্চমপতি কিন্তু দশমে রয়েছে, আবার শক্তিশালী অবস্থায়, আবার সপ্তমপতি সপ্তমভাবে রয়েছে শক্তিশালী অবস্থায়। অতএব আপনারা প্রেম থেকে বিবাহ হওয়া বা সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো এই 2024 সালের মে মাস। শুধু তাই নয়, পুরো বছরটাই বলতে গেলে খুব ভালোই। 2024 সালে কিন্তু আপনাদের বিবাহ হওয়ার একটা দারুণ, 2025 সালে 24 সালে কিন্তু বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি যদি আপনার সিংহ লগ্ন হয়ে থাকে। এছাড়া যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে কোনো চুরঝামেলা থাকবে না, প্রেমের মধ্যে সর্বদাই ভালো সম্পর্ক থাকবে। তবে 14ই মের পর থেকে একটি ইগোকেন্দ্রিক সমস্যা দেখা দেবে চলতি প্রেমের মধ্যে, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। এছাড়া আপনি যেখানে কাজকর্ম করেন সেখানে দেখবেন আপনার কোনো কলিগের সঙ্গে কোনো রকমভাবে রিলেশনে জড়িয়ে পড়তে পারেন এই সময়। তবে এগুলো শুধু কথাগুলো যে বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, আমি আপনার জন্মছক বা ঠিকজুসি দেখতে পাচ্ছি না। জন্মছক বা ঠিকজুসি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসে কিনা। কারণ সিংহ লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এগুলো শুভ গ্রহ। এই শুভ গ্রহগুলো যদি কেন্দ্রকোণে বসে থাকে, দিগদিগত হয় ভালো বলাবল পেয়ে থাকে, এবং এই সকল গ্রহের দশা অন্তদশা যদি এই সময় যদি চলে আপনার, তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে এবং অবশ্যই আপনার ফলপ্রসূ হবে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককে বিশ্লেষণ করবেন, কারণ জন্মছকে দেখে বলা যেতে পারে যে বর্তমান সময় আমরা কেমন চলছে, আগামী দিনগুলো কেমন কাটবে, বর্তমান সময়ে কী কী সমস্যা চলছে, আগামী দিনে কী কী করলে আপনি এই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজে পাবেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া শুধুমাত্র জন্মছক বা ঠিকজোষ্ঠী বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকজোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন। আমরা যদি আমাকে জন্মছক বা ঠিকজোষ্ঠী বিচার করাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।